ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। কামাখ্যা মন্দির এটা চলে এসেছি এর উপরে। পুরো পুজো দিলাম, অনেক কিছু আছে, চুনি আছে, দেন ফুল আছে, অনেক কিছু আছে এর মধ্যে, সিঁদুর ধূপ। এখানে কোপন দেয়, তারপর ভেতরে যেতে হবে। টোকন পেয়ে গেছি, এবার দৌড়াদৌড়ি করে যাচ্ছে সব। মন্দির তো এদিক দিয়ে যাচ্ছে আমরা লাইন লাগানোর জন্য। পৌঁছে গেছি, টিকিট নিয়ে দৌড়ে দৌড়ে মন্দির। একদম মন্দিরে চলে এসেছি, সামনে ঘাট। মন্দিরে পা দিলাম, মন্দিরের লাইনে চলে এসেছি। এই স্ট্যাম্পটা দিয়ে দিল, লাক খুব ভালো ছিল আমার যে পৌঁছে গেছি তাড়াতাড়ি। এসে সিটও পেয়ে গেছি, সব লোক বসে আছে। এই সিস্টেমটা হচ্ছে ভেতরে এসে বসতে হয়। এই রাস্তা দিয়ে গিয়ে মন্দির দর্শন, পুরো রাস্তা দৌড়ে দৌড়ে তো সব আমরা লাইন দিয়ে যাচ্ছি। প্রথমে আমি ভাবলাম যে ওরা প্রণাম করছে, এর নিচে হয়তো ঠাকুর আছে, তখন না ওরা জলে প্রণাম করছে, বিকজ পূর্ব দিকে একটাকে মুখ করে প্রণাম করতে হয়। এটা আমি লাস্ট পার্সন, বেঞ্চগুলোতে বসে সবাই বসে গেছে, এখান থেকে সব দাঁড়িয়ে আছে। এসে বসলাম এখানে, এখন বাজে 10টা। আবার চলা শুরু করে দিলাম, একটু একটু করে লাইনে করছে। এরা ওয়েটিংয়ে আছে, এটা 2 নম্বর, 1 নম্বরে হয়ে যাচ্ছে। এই 1 নম্বর আমরা যাচ্ছি, এটা 2, আর ওদিকে গেলে কত 3। এটা হচ্ছে 3 নম্বর। লাইনটা অনেকটা আগে চলে এসছে, আর একটা বাঁক নেবো ওখান থেকে, এই রুটে ঢুকবো, তারপর ওই উপরের দিকে রুটটায়, তারপর গিয়ে পৌঁছাবো সামনের মন্দির। একদম মুখের কাছে চলে এসছে।
এবার ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। অনেকটা দূর চলে এসছে, এবার যা সামনে উঠবো। এতটা তো চলে এসছে রীতিমতো। এখনো লাইনটা ওদিক দিকে ঘুরছে, এখনো লাইনটা আর একটু যাবে, গেলে ভেতরে। এই জায়গা থেকে ভালো ভিউ পাওয়া গেল। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর যাচ্ছি একদম শুরু গড়ি হয়ে। লাঞ্চ টাইম হয়ে গেছে, মানে এদের দুপুরে সেকেন্ড হাফে ব্রেক হয়ে গেছে, ব্রেকের পর যাচ্ছে। এখন 2 ঘন্টা ওয়েট করতে হলো, মানে ব্রেকের জন্য 2 ঘন্টা। ফোন সুইচ অফ করার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, বর্তমানে ফোন অ্যালাউ না। এই পুজো দিয়ে বেরোলাম, এই ভেতর দিক দিয়ে পুজো দিয়ে বেরোলাম, দেখাচ্ছি। এখানে এসে তোমার প্রদীপ জ্বাললাম, ধূপ দিলাম। এখানটা গেছে নারকেল যেটা আছে না, ওই নারকেলটাকে এখানে ফাটালাম। তো পুজো আমার শেষ হলো এখানে। তো এবার আমি পুজোর জায়গাটা দেখাচ্ছি, যেখান থেকে বেরোলাম। পুজো দিয়ে বেরিয়ে এখান থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়েছিলাম, দিয়ে ওদিকে গিয়েছিলাম। আর একটুখানি ফটো তুলে নেই, বেরিয়ে যাবো। একটু হালকা আছে, কি ভিড় ছিল বাপরে বাপ। সিংহের সাথে ফটো নেবো এবার কিছুক্ষণ। এই একটা সিংহকে পেয়েছি, খালি আছে, এর সাথে ফটো নেবো। এদিক দিয়ে গেলে একটা ঘাট আছে, এই নিচের ঘাটটা, তো ওটাই যাচ্ছে। ও বাপরে, এখনো কত লাইন। তো এটা দিয়ে ঘাটটা নামবো, এমনি মন্দিরের চারিদিকে ঘুরতে পারি। এই ঘাটটা, ঘাটে নামবো, কিছু না, একটু জল দেবো মাথায়। শঙ্করাচার্যর মন্দির, মেন মন্দির এটা। একটু চারিপাশটা ঘুরছি, এখানে সবাই দাঁড়িয়ে ফটো নিচ্ছে, আমি নিয়ে নিলাম। এটা এখানে বলি হয়, এই ঠাকুরের মেন মন্দির। ভালো করে ঘোরা হয়ে গেছে, এবার ভাবছি চলে যাই। যেতে তো ইচ্ছে করছে না, চলে যাই। সারাদিন কিছু খাওয়া হয়নি, এখন বাজে 4:30। কোনো সেলিব্রিটি হবে এরা, দেখার জন্য পুরো ভিড় জমে গেছে, আজকের দিনে এসছে। হয়ে গেছে, প্রণাম করে নিলাম, এবার চলে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে বেরোচ্ছে। এই হচ্ছে মন্দিরের গেট। এই সামনের দোকানটা রেখেছিলাম জুতো টুতো। এই মন্দির প্যাকেট করে দিল, তা পুজো টুজো দিয়েছি, টুনি সব প্যাকেট করে দিয়েছি। এবার বেরিয়ে গেলাম। আমার ফোনে একদমই চার্জ নেই, তাই ভাবছি রীতিমতো বাড়ি চলে যাই, এখানে ক্যামেরা অফ করি। চলো টাটা, বিকেলে দেখি যদি কোথাও বেরো তো ব্লগ বানাবো। গাড়ি করে নিচে
নিচে চলে এলাম, এখানে লেখা আছে থ্যাঙ্কস, ঠিক আছে। এবার এখান থেকে পল্টন বাজারের জন্য গাড়ি ধরে পৌঁছে যাবো হোটেলে। টায়ার্ড আছি, গিয়ে শুয়ে পড়বো।